রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এ বিষয়ে বিস্তারিত জানবো আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক। ঠিক কি নিয়ে এই বৈঠক থাকবে, কি কি বিষয় উঠে আসবে এই বৈঠক থেকে, ঠিক কি কি জানা যাচ্ছে, কি তথ্য রয়েছে? দেখো, সুপ্রিম কোর্টে গত শুক্রবার এবং গত পরশু দিনকে এবং গতকালকে এসআইআর রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়ার শুনানি হয়েছে এবং সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশ দিয়েছে যে 28শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। প্রয়োজনে বাইরের রাজ্য থেকে, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। রাজ্যের বিচারপতিদের জুডিশিয়াল অফিসার হিসেবে নিযুক্ত করতে হবে। তারা আনম্যাট এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি নথি যাচাই করবে। এই এত নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানে ইতিমধ্যেই আমরা দেখেছিলাম গত শনিবার দিনকে, রবিবার, সোমবার একাধিক বৈঠক করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছে। এবং ইতিমধ্যে এই জুডিশিয়াল অফিসাররা তারা কিন্তু নথি যাচাইয়ের কাজ মানে আনম্যাপ এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি নথি যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছেন এবং কাজ কতটা এগোলো। এবং এই যে গত পরশু দিনকে সুপ্রিম কোর্টের নির্দেশ যে এখনো প্রায় 60-70 লক্ষ নথি যাচাই বাকি, আপলোড ওয়েবসাইটে আপলোড বাকি, তার জন্য এই কাজ শেষ করার জন্য উড়িষ্যা বা ঝাড়খণ্ডের হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অনুরোধ করতে পারে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও বিচারকদের নিয়েছে এই রাজ্যে এফআইআর কাজ করা যায় কিনা। এই সমস্ত বিষয় এখনো পর্যন্ত জুডিশিয়াল অফিসার নিয়োগ হওয়ার পরে কাজ কতটা হয়েছে, কিভাবে হয়েছে, তার উপর কতটা নজরদারি করে কতটা অগ্রগতি হয়েছে বা কি কি প্রয়োজন, বা আদৌ কি ভিন রাজ্য থেকে বিচারকদের আনা হবে কিনা, আনা হলে কতজনের মতো বিচারককে আনতে হবে কাজটা শেষ করার জন্য, এই সমস্ত বিষয় নিয়েই আজকে কলকাতা হাইকোর্টে আবারও বৈঠক ডেকেছেন প্রধান বিচারপতি সুজয় পাল। বৈঠকে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, ডিবি পীযূষ পান্ডে সহ উচ্চপদস্থ কমিশনের সিইও মনোজ কুমার আগরওয়াল, কমিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং আজকে দুপুরে এই বৈঠক কলকাতা হাইকোর্টেই অনুষ্ঠিত হবে প্রধান বিচারপতির নেতৃত্বে। এই উচ্চ পর্যায়ের বৈঠক আদালত সূত্রে কিন্তু তেমনটাই খবর। ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব ও কমিশনের শীর্ষ আধিকারিকরা। এসআইআর নথি যাচাইয়ের অগ্রগতি এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ নিয়ে মূলত আলোচনা হবে বলে জানালেন আমাদের প্রতিনিধি। এই বৈঠক ঘিরে কিন্তু প্রশাসনিক মহলে বাড়ছে গুরুত্ব।